চলতেছে রজব মাস। এই রজব মাসের মধ্যে নবীজি 7টি আমল করেছেন, আপনারাও করবেন, কপাল খুলে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন রজব মাসের মধ্যে যদি আমলগুলো আপনারা করতে পারেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে এবং বালা মুসিবত বিপদ আপদগুলো আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে দূর করে আপনাদের পরিবার সংসারে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে এবং বিপদ আপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। এই রজব মাসটা খুবই সম্মানিত মাস। রজব মাসের পরেই শাবান মাস, তারপরে রমজান মাস। আমি অনুরোধ করব এই রজব মাসের মধ্যে আপনারা কোন আমলগুলো করলে সবচেয়ে শ্রেষ্ঠ হবে, নবীজি কোন আমলগুলো শিখিয়েছেন আপনারা করবেন আমি বলে দেব। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন। 7টি আমল যদি আপনি না করতে পারেন, যে আমলটা সহজ সে আমলটা করবেন, তাহলেও আপনাদের অভাব অনটন দূর করবে আল্লাহ, বৃষ্টির মতো রিজিক দিবে, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। জীবনে কত সময় তো ব্যয় করেছেন। এ রজব মাস চলছে, রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে ইবাদত করেছেন। নবীজির স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহ রাসূলের ইবাদতের আধিক্যতা দেখে, অর্থাৎ অধিক ইবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত বেশি ইবাদত করেছেন, ইবাদত দেখলে বুঝতে পারত যে রজব মাস মনে হয় চলে এসেছে, কারণ রজব মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি ইবাদত করেছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে, তারপর রজব মাসের মধ্যে। এই রজব মাসের মধ্যে অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে রজব মাসের মধ্যে আল্লাহর রাসূল 10টি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে 20টি এবং রমজান মাসের মধ্যে সম্পূর্ণ 1 মাস ফরজ রোজা তিনি রেখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রজব মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রজব মাস কেমন সম্মানিত তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে নির্ধারণ ছিল 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ আরবাআতুন হুরুম, আল্লাহ সম্মানিত করেছেন 4টি মাসকে। এই 4টি মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, তারপরে হচ্ছে রজব মাস। এই রজব মাস হচ্ছে সম্মানিত সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। এবং হারাম মাস, নিষিদ্ধের মাস। হারাম কি? নিষিদ্ধ, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ করে দিয়েছিল। এই রজব মাসের মধ্যে কোনো যুদ্ধ চলবে না, কোনো রক্তাক্ত হবে না। এই রজব মাস এটা আল্লাহর মাস। এই রজব মাসের মধ্যে ইবাদত করবে আল্লাহর বান্দা বান্দিরা। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন রজব মাস খুবই সম্মানিত মাস, খুবই ফজিলতপূর্ণ মাস। চলুন আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি এ রজব মাসের মধ্যে কোন 7টি আমল করলে আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর রহমত বরকত আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এ রজব মাস, এই রজব মাসের মধ্যে আপনি 1 নম্বরে যদি পারেন সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখবেন। রজব মাসের মধ্যে নবীজি রোজা রেখেছিলেন বেশি
আপনারাও যদি পারেন, না রাখলে গুনাহ নাই। অনেক মহিলা মা বোনদের, ভাই বোনদের রোজা রাখার অভ্যাস, যদি পারেন রোজা, নফল রোজা প্রতি সপ্তাহে 2টি রাখবেন। প্রত্যেক মাসেই নবীজি রেখেছিলেন প্রত্যেক মাসের সপ্তাহে 2 দিন রোজা, সোমবার, বৃহস্পতিবার। এই 2টি দিন আসমানের দরজা আল্লাহ খোলা রাখে এবং আল্লাহ তাআলা বান্দাবান্দিকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহর সামনে আপনার আমল নামাটা উপস্থাপন করা হয়। নবীজি সপ্তাহের মধ্যে 2টি দিন এই জন্যে রোজা রেখেছিলেন। আপনিও যদি পারেন সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর 2টা না, আমরা একটা পারবো রাখতে, সোমবারে না হয় বৃহস্পতিবারে। এটা হবে? হ্যাঁ, যত গুড় তত মিষ্টি, একটা রাখলে একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। কোনো সমস্যা নাই যে এতটা রাখতেই হবে। যদি পারেন এই প্রতি সপ্তাহে, রজব মাসের প্রতি সপ্তাহে 2টি রোজা রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার। এবং নফল রোজা নবীজি এই রজব মাসের মধ্যে আরো রেখেছিলেন আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজাও নবীজি রেখেছিলেন। এটা রজব মাসের এবং প্রত্যেক মাসের 13, 14, 15 আরবি মাসের। ঠিক এই রজব মাসেরও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আপনারা এই আরবি মাস হিসাব করে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা আইয়ামে বীজের রোজাও রাখতে পারেন। রাখলে এটা অনেক সওয়াব। নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টা রোজাও রেখেছিলেন। সপ্তাহের মধ্যে 2টা রোজা রাখতেন নবীজি এবং আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন এই মাসের মধ্যে। তাহলে আপনারাও রাখতে পারেন। আইয়ামে বীজের 3টা রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার! নবীজি কোনো মাসে বাদ দেয় নাই, এই রজব মাসের মধ্যেও রেখেছিল। আপনি যদি পারেন রাখবেন, না পারলে কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলেন আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন, নফল রোজা, সোম এবং বৃহস্পতিবার। এবং আইয়ামে বীজের রোজা 3টি রাখতেন একাদশে। আরবি মাসে রজব মাসের মধ্যে 13 তারিখ রজবের, 14 তারিখ, 15 তারিখে 3টে রোজা আল্লাহর রাসূল রাখতেন। আপনিও যদি পারেন রাখবেন। 2 নম্বরে, এই রজব মাসের মধ্যে আপনি আমল একটু বাড়িয়ে দিবেন, আমল দিয়ে সাজাবেন। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় আগে একটু লেট করে নামাজ পড়েছেন, এই রজব মাসের মধ্যে একটু সময় মতো নামাজটা পড়বেন। অনেকে আছেন আগে ফজরের নামাজ পড়েন না, এখন ফজরের নামাজ পড়বেন। মোট কথা হচ্ছে আমল আপনাকে বাড়িয়ে দিতে হবে। আমল দিয়ে আপনাকে রজব মাসটাকে সাজাতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আপনি পড়তে হবে। অনেক মহিলা মা বোনরা নামাজ পড়েন, জোহরের আজান দেয়, আসরের সময় গিয়ে নামাজ পড়েন জোহরের নামাজ। আসরের আজান দেয়, কাজের মধ্যে লিপ্ত, আপনি কাজের মধ্যে বিজি আছেন, আপনি মাগরিবের সময় গিয়ে একেবারে আসরের নামাজ পড়েন। একেবারে এক এক নামাজ বাদ দিয়ে দেন একেবারে সময়টা। ওয়াক্ত মতো নামাজ না পড়লে নামাজ হয় না। আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজের সময় চলে যায়, এটা আপনার নামাজ হবে না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সবচেয়ে ভালো। আউয়াল ওয়াক্ত কাকে বলা হয়? নবীজি বলেছেন যখন আজান হয় এরপর থেকে। আরেকটি ভুল ধারণা আছে, অনেকেই বলে থাকে মসজিদের মধ্যে নামাজ না হইলে বাড়িতে নামাজ পড়া যায় না, মহিলারা পড়তে পারে না। এটা মিথ্যা কথা। মসজিদের মধ্যে নামাজ হওয়ার পর পুরুষরা বাইতে আসলে নামাজ পড়তে হয়, এটা একেবারে মিথ্যা কথা, বানোয়াট কথা। মসজিদের মধ্যে যখন আজান হবে এরপরে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আপনি সময় মতো সঠিক মতো আপনি আদায় করবেন এ রজব মাসের মধ্যে ইনশাআল্লাহ। 3 নম্বরে, আপনি রজব মাসের মধ্যে চেষ্টা করবেন নফল নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার! নফল নামাজ যে কি ফজিলত! আপনি যদি ফজরের নামাজটা পড়ার পর যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে আপনি 2 রাকাত যদি এশরাকের নামাজ পড়েন, একটা বড় হজের সওয়াব পাবেন, একটা ছোট হজের সওয়াব পাবেন। এশরাকের নামাজ এটা নফল নামাজ। কোন সময় পড়তে হয়? যখন সূর্য ওঠে, ফজরের নামাজের সূর্য ওঠার 20 মিনিট পরে পড়বেন। আপনি
7:30টায় পড়তে পারেন, তারপর 8টায় পড়তে পারেন। মোট কথা হচ্ছে আপনি সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি ওই সময় থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। 2 রাকাত পড়লে এই সওয়াব, একটা বড় হজ একটা ছোট হজ। আল্লাহু আকবার। এবং 4 রাকাত পড়বেন, এটা 4 রাকাত পড়লে ভালো। 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর আপনি নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, অবশ্যই পড়বেন, চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমাদেরকে দেব। ওই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। এ রজব মাস। এবং মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়বেন 6 রাকাত, 2 রাকাত করে। 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হয়, 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই আউয়াবিন নামাজ পড়ার কারণে কোন সময় পড়তে হয়? মাগরিবের নামাজের পরে পড়তে হয়। এই নফল ইবাদতগুলো, তারপর তাহিয়াতুল ওযু নামাজ, এই সালাতুত তাসবিহ নামাজ, যত নফল নামাজ পড়তে পারেন আপনি পড়বেন ইনশাআল্লাহ। যদি নফল নামাজ বেশি নাও পড়তে পারেন কোনো কাজকর্মের কারণে, দৈনিক 2 রাকাত বেশি নফল নামাজ পড়বেন, দিনে অথবা রাতে যে কোনো সময়। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 2 রাকাত হইলেও নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ এই রজব মাসের মধ্যে। 4 নম্বরে, আপনি এই রজব মাসের মধ্যে মসজিদের মধ্যে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনি আজানের জবাব সুন্দর করে মহিলা মা বোন আপনারা দিবেন, পুরুষরাও দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি আপনার জন্য সুপারিশ করবে, আপনি জান্নাতে যেতে পারবেন আজানের জবাব দিলে। কি যে ফজিলত! আল্লাহু আকবার। ওযু না থাকলেও এই আজানের জবাব আপনারা দিতে পারবেন এই রজব মাসের মধ্যে। আগে দেন নাই, রজব মাসের মধ্যে আজানের জবাবটা দিবেন ইনশাআল্লাহ। কিভাবে দিবেন? মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে দিবেন আজানের জবাবটা আমি বলে দিচ্ছি। যেমন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপর থামলে এরপর আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হালকা আওয়াজে বা মনে মনে আপনার ইচ্ছা, একটু আওয়াজ দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তারপর মুয়াজ্জিন আবার যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে মুয়াজ্জিন যা বলে আপনি বলবেন তা। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই 2 জায়গার মধ্যে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, শেষ করলে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বলল হাইয়া আলাস সালাহ, আবারও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার হাইয়া আলাল ফালাহ, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন হাইয়া আলাল ফালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনি আজানের জবাবটা দিবেন ইনশাআল্লাহ। মুয়াজ্জিন যা বলে তাই বলবেন, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সহজ, তাই না? আর যদি পারেন ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনারা পড়বেন সাদাকাতা ওয়া বারারতা। আজানের জবাব তো সঠিক দিবেন, দেওয়ার পরে ওই জায়গাটায় আসসালাতু খায়রুম মিনান নাওম আপনি তখন বলবেন সাদাকাতা ওয়া বারারতা। আশা করি বুঝতে পেরেছেন। এই আজানের জবাবটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। 5 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি প্রাণ ভরে দরুদ ও সালাম পাঠাবেন, দরুদ পাঠ করবেন। বৃষ্টির মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপরে নাজিল হবে। আল্লাহর নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিবে। এই রজব মাসের মধ্যেই কিন্তু শবে মেরাজ, রজবের 26তম রজবের দিবাগত রাত্রিতে আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। এমন গুরুত্বপূর্ণ মাস রজব মাস।
এই মাসের মধ্যে দুরূদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে কোন সময়ে দুরূদ শরীফ আপনি পাঠ করবেন? আপনি দুরূদ শরীফ পাঠ করলে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি বেশি বেশি করে যত বেশি পারেন দুরূদ শরীফ পাঠ করবেন। এই রজব মাসের মধ্যে কমপক্ষে সকালে 10 বার এবং রাতে 10 বার, এভাবে কমপক্ষে 20 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করবেন রজব মাসের মধ্যে। 6 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন এই রজব মাসে বেশি বেশি। আপনার রিজিক জাল্লা কোত্থেকে দিবে, অভাব অনটন জাল্লা কেমনে দূর করবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ইস্তিগফারের আমল করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই ইস্তিগফারের আমল করবেন, আপনি বেশি বেশি যতটুকু পারেন আপনি এই ইস্তিগফারটা পড়বেন ইনশাআল্লাহ। আপনি দিনে 100 বার পড়েন, রাতে 100 বার পড়েন, সমস্যা কি? ছোট্টই তো ইস্তিগফারটা, আস্তাগফিরুল্লাহ, এতটুকু 100 বার পর তার কতক্ষণ লাগবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আমি আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করবেন। 7 নম্বরে সর্বশেষ আপনি একটি দোয়া পাঠ করবেন রজব মাস, শাবান মাস, 2 মাসের মধ্যে। এই সময়টাতে আপনি যখনই আল্লাহর কাছে মুনাজাত করবেন, একটি দোয়া পাঠ করবেন, রজব মাসের দোয়া। রজব মাসের যখন চাঁদ দেখা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে প্রত্যেক নামাজের পরে যখনই হাত উঠাতো, দোয়া করতো, তিনি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আপনি অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে যখনই মুনাজাত করবেন। নবীজি সর্বদা পাঠ করতেন রজব মাসের মধ্যে, এবং নবীজি বলেছেন যাদের হায়াত কম, জীবন কম আছে, তারা এই দোয়া করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দিতে পারে, তাদের জীবনকে লম্বা করে দিবে, তাদের রিজিককে লম্বা করে দিবে, তাদের অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই রজব মাসের চাঁদ খুবই সম্মানিত। রজব মাসটা খুবই সম্মানিত মাস। এই রজব মাসের মধ্যে আপনারা এই 7টি আমল করবেন ইনশাআল্লাহ। 7টি আমল না করতে পারলেও একটি আমল, 2টি 3টি, যতটা সহজ মনে হয় ততটা আমলই করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনাদের যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রজব মাসের মধ্যে বেশি বেশি করে আমল করে, যে আমলের কথা নবীজি বলেছেন আমাদেরকে করার কথা, আমাদের বিপদ আপদ দূর হবে, ঋণগ্রস্ত থাকলে পরিশোধ হবে, রহমত আসবে, বরকত আসবে এবং আমরা ধনী হয়ে যাব, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। এই আমলগুলো যাতে আমরা বেশি বেশি করতে পারি সুন্দর করে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।